সূরা আল ইমরান আয়াত 26। আমি যাকে খুশি সম্মানিত করি আর যার কাছ থেকে খুশি আমি সম্মান কেড়ে নেই। আমি যাকে খুশি রাজত্ব দান করি আর যাকে খুশি রাজত্ব কেড়ে নেই। আল্লাহ এই সূরার মাধ্যমে বলছেন যে কারো কাছ থেকে সম্মান আল্লাহ কেড়ে নিতে পারেন, আবার কাউকে সম্মানিত করতে পারেন। আপনারা দেখেছেন শেখ হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে অপকৌশলে তাকে বিতাড়িত করেছেন। আর আল্লাহ এই 2024 সালে তাকে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলার মাটিতে আর কখনো দেখতে চাই না। আর ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর যারা আছে আমাদের দেশে, তাদেরকে নিয়েও যেন কেউ আমরা রাজনীতি না করি, তাদেরকে নিয়েও যেন আমরা কখনোই কোনো রূপ রাজনীতিতে না করি। আমাদের জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন প্রায় 2000 ছাত্রছাত্রী। অনেক পরিবারের তাদের সন্তান হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই, কারো বোনকে হারিয়েছে। আমরা সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই। এদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো আমরা আশা করি আগামী দিনে এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো। আমরা ঐক্যবদ্ধভাবে এই বর্তমান সরকারকে সহযোগিতা করব নির্বাচনকে, দ্রুত নির্বাচন বাস্তবায়ন করার জন্য। আপনারা সবাই নির্বাচন উপলক্ষে সচেতন থাকবেন, যেন কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চাই। কোনো অবস্থাতেই আমরা এই নির্বাচনকে কেউ বানচাল করুক, আমরা তা হতে দেব না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং অতি শীঘ্র একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হোক, এটা আমরা চাই। আর বাকেরগঞ্জের ব্যাপারে কিছু কথা, আমরা এদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি, অর্থাৎ ভারতের হাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু বিপদ কেটে যায় নাই। এখনো আওয়ামী লীগের যে হাতে যে টাকা পয়সা আছে সেগুলি যা বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করতেছে। আগুন ধরানো হয়ে গেছে, পুরোনো অভ্যাস সেগুলি করতেছে। এই ব্যাপারে আমাদের জনগণকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন 5 টাকা অর্জন বিফলে না যায়। ধন্যবাদ। আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারি নাই। আমরা এর আগে যখন ইফতারি করতাম, কোনো বাড়িতে কোনো 4 দেয়ালের মধ্যে বসে সরকারের অনুমতি নিয়ে ইফতার করতে হতো। সেখানে পুলিশি হয়রানি ছিল, সেখানে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ছিল। সেই হামলার ষড়যন্ত্রের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে গত 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজের রক্তের সাগরে শেখ হাসিনা সিংহাসনটা ডুবিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রিয় বন্ধুরা, আমাদেরকে এমনি এক সময় আমরা ইফতার করতেছি, যেই সময় আমাদের বিএনপির একটা সিংহভাগ নেতা কর্মী থেকে বাদ দিয়ে দলের একটা গ্রুপ 5 তারিখের পরে দামি সম্মেলন করা হয়েছে। যারা নৌকা কাঁধে নিয়ে, নৌকা মাথায় নিয়ে স্লোগান দিয়েছে, তাদেরকে বিএনপির কমিটিতে কিভাবে স্থান দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, বাকেরগঞ্জের এই পতিত শহীদের দোষদেরকে বিএনপির কমিটিতে প্রবেশ করার কারণে আজকের নিয়ামতে আমাদের ছাত্র দলের পরীক্ষিত নেতাকে কুপিয়ে দখল করা হয়েছে। প্রিয় বন্ধুরা, তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে সংগঠন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে কেন্দ্রীয় কমিটিতে। প্রিয় বন্ধুরা, আজকের বাকেরগঞ্জে যারা বিএনপিকে সাংগঠনিকভাবে পরিচালনা করতেছে, এরা পতিত স্বৈরাচার বিগত সরকার আমলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমরা দলের ত্যাগী এবং পরিচিত নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আগামী দিনে জাতীয় দলকে পুনর্গঠন করবো। প্রিয় বন্ধুরা, এই দাবি শুধু আমার নয়, এদেশের সমস্ত নেতাকর্মীদের ছাড়া বাংলাদেশে বিদায় দিতে হয়েছে। সেই চিরে বিদায়ের পরে আজকের সারা বাংলাদেশের মানুষ আজকের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। তাই আমরা নির্বিঘ্নে দীর্ঘ 16টি বছর এই সরকারি কলেজ এই মাঠে বসে বিএনপি সহ কোনো দল এরকম মুক্ত বাতাসে প্রোগ্রাম করতে পারে না। কারণ
কারণ ওই ফ্যাসিস্ট সরকারের কারণে তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল। তাই আমরা আজকের স্বাধীনভাবে আজকের উদযাপন করতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা আজকের যাতে এই ফেসিদার পৃথিবী এই বাংলার যুগে না আসতে পারে, সেই জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে এবং আপনাদের প্রত্যেকটি গলিতে গলিতে এই ফেসিদদের যে চিরতরে বিদায়ের জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। তাই আমরা আর এই দেশের 8 বছরের নারীকে ধর্ষণ হতে দিতে চাই